আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমাদের আলোচনা হচ্ছে আপনি কবুতরের খাঁচা অথবা পাখির পুরাতন খাঁচা অথবা মুরগির পুরাতন খাঁচা আপনি কিভাবে রং করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রিয় দর্শক, অনেক সময় আমরা কবুতরের খাঁচা নতুন কিনতে গেলে অনেক সময় অনেক টাকার দাম পড়ে। সেক্ষেত্রে কবুতরের খাঁচার সাইজ অনুযায়ী কবুতরের দামটা কম বেশ হয়ে থাকে। কবুতরের খাঁচা বিভিন্ন ধরনের সাইজ হয়ে থাকে। সেজন্য অনেকে আমরা যারা নতুন খামারি অনেক সময় আমরা কী করি, অনেক সময় আমরা দেখা যায় যে পুরাতন খাঁচা কিনে আমরা ওই খাঁচার মধ্যে আমরা কবুতর রাখি। তো পুরাতন খাঁচার মধ্যে যদি আমরা কবুতর রাখি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ভাইরাস বা বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি পুরাতন খাঁচা সরাসরি আপনার ফার্মে না ঢুকিয়ে আপনি ওই খাঁচাটা আপনার ফার্মের বাইরে রাখবেন এবং জীবাণুনাশক দিয়ে স্প্রে করে এবং ওই খাঁচাটা সুন্দর করে ঘষতে হবে। ওই খাঁচাটা সুন্দর করে ঘষে এবং ঘষার পর আপনি আপনার যে খাঁচাটা পুরাতন খাঁচাটা কিনে আনছেন ওই খাঁচাটা আপনি সুন্দর করে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পরে আপনি দুইবার রং করতে হবে। প্রথমে আপনি ঘষার পরে আপনি একবার রং করলেন। একবার রং করলে কিন্তু আপনার খাঁচাটা রংটা বেশি দিন টিকসই হবে না বা বেশি দিন রঙের যেই আকারটা ওইটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না। আপনি যদি একবার রং করার পরে যদি আবার দ্বিতীয়বার আপনি রং করে নেন তাহলে কিন্তু আপনার ওই পুরাতন খাঁচাটা একেবারে নতুন খাঁচার মতন হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনি রং করতে হলে আপনাকে রঙের সাথে আপনাকে মিশাতে হবে তার পিন। আপনি বাজারে রঙের দোকানে এক প্রকার তার পিন পাওয়া যায়। ওই তার পিনটা আপনি রঙের সাথে আপনার কতটুকু রং লাগবে, কয়টা খাঁচা রং করবেন ওই অনুযায়ী তার পিন মিশাতে হবে, তাইলে রংটা বেশি দিন টিকসই হবে। তো প্রিয় দর্শক, আজকে এই যে এখানে দেখেন একটা খাঁচা, এই খাঁচাটা আপনার সাইজ হচ্ছে 2-2। তো এই খাঁচাটা কিন্তু আমি পুরাতন খাঁচা কিনছি। আমি প্রায় আপনার 20টা খাঁচা কিনছি সিঙ্গেল। এই যে এরকম এখানে কিন্তু এই যে খাঁচা দেখতে পাচ্ছেন, 3টা খাঁচায় আমি এই যে একসাথে 3টা খাঁচা অ্যাডজাস্ট করে দিচ্ছি। এটা কিন্তু আলাদা আলাদা সিঙ্গেল খাঁচা। তো 3টা খাঁচা একসাথে বসায় দিলাম, যেহেতু আমার এই উপরে আর বসানোর মতন জায়গা নেই। সেক্ষেত্রে আমি আমার রুমে 3টা করে খাঁচা সেট আপ দিলাম। তো এই 2-2 খাঁচার এই মোটা তারের আপনি যদি 2-2 খাঁচা কিনতে বা এখন যদি বানাতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এই খাঁচাটা কমপক্ষে আপনার এখন 1600 থেকে 1700 টাকা খরচ হবে একটা সিঙ্গেল খাঁচা। শুধু এই যে এইখান থেকে এই একটা খাঁচা বানাইলে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আমি এই পুরাতন খাঁচাটা আপনি মাত্র অনলি 400 টাকায় এক খামারি ভাইয়ের কাছ থেকে কিনে নিলাম। তো এই খাঁচাটা আমি বাসায় এনে ঘষার পরে রং করা পর্যন্ত আমার প্রতিটা সিঙ্গেল খাঁচায় 500 করে খরচ পড়ছে। তো এখানে আমার প্রায় 1000 টাকা সেভ হয়েছে। তো যারা নতুন তারা অবশ্যই যদি পুরাতন খাঁচা কিনেন তাইলে অবশ্যই রং করে এবং জীবাণুনাশক স্প্রে করে আপনার ফার্মে কবুতর রাখার জন্য আপনি খাঁচাটা জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নেবেন। এর জন্য আপনার ফার্মে আর অন্য ফার্ম থেকে যেই ফার্ম থেকে আপনি খাঁচাটা কিনছেন ওই ফার্মে যদি কোনো ভাইরাস বা জীবাণু থেকে থাকে ওইটা জীবাণুনাশক স্প্রে করলে কিন্তু আপনার জীবাণুটা ধ্বংস হয়ে যাবে। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং কবুতর বিষয়ে যে কোনো ভিডিও সবার আগে পেতে আমার ভিডিওটা লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিব। আসসালামু আলাইকুম।